গুড মর্নিং। আমরা দেখতে চাই আমাদের আজকের যে জাতীয় দৈনিক সেই জাতীয় দৈনিকের যে প্রধান প্রধান শিরোনাম, সেই শিরোনামগুলোতে কোন বিষয়গুলো স্থান পেয়েছে। শুরুতে আমাদের হাতে আছে প্রথম আলো। আজ প্রথম আলোতে যেইটি প্রথম শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ডিজেল নিয়েই দুশ্চিন্তা, এটি তাদের প্রধান শিরোনাম। যেই জ্বালানি সংকট সেই বিষয়ে এই শিরোনামটি এসছে। এছাড়া আছে হামে মৃত্যু 50 ছাড়ালো। সংক্রামক ব্যাধি হাম, সেই হাম নিয়ে বাংলাদেশ আসলে ভুগছে বলা যায়, এবং বেশ কিছুদিন ধরেই এই সংক্রামক ব্যাধিটি আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটি নিয়ে তারা একটি শিরোনাম করেছে। এছাড়া আরেকটি যেটি আছে, মজুতের তথ্য দিলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার, 5 জেলা থেকে 95,000 লিটার তেল জব্দ, গ্রেপ্তার 4। দর্শক, আপনারা জানেন গত কিছুদিন ধরেই সরকার কিন্তু এই সংক্রান্ত বিভিন্ন ধরনের যেই অভিযানগুলো তারা পরিচালনা করছে, এবং বিভিন্ন জায়গা থেকে আসলে সেই তেলের অবৈধ যে মজুদ সেগুলো বের হয়ে আসছে, সেটি নিয়ে তাদের আরেকটি শিরোনাম। এছাড়া আমরা একটু নিচে যেতে চাই, সেখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি শিরোনামে, যে বাহিনীর হোক হামলাকারীরা অপরাধী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এই মন্তব্যটি করেছেন সংসদে। যে বাহিনীর হোক হামলাকারীরা অপরাধী, অর্থাৎ পুলিশ হত্যার যে বিচার সেই সংক্রান্ত বিষয় নিয়ে তার এই মন্তব্যটি সেটি স্থান পেয়েছে। এছাড়া আছে ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প গতকাল যুক্তরাজ্যের একটি সংবাদ মাধ্যমকে তার বক্তব্যে তিনি বলেছেন ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চান যুক্তরাষ্ট্র, এবং এটি কোনো রাগঢাক ছাড়াই তিনি আসলে বলে ফেলেছেন আসলে। এবং এছাড়া আছে জুলাই হত্যা মামলায় রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা আফজাল। গত কয়েকদিন ধরে এই বিষয়ে ফলো আপ আসছে, সেটি আমরা দেখতে পেয়েছি। এছাড়া এই ছিল মোটামুটি প্রথম আলোতে। আমরা যুগান্তরে যেতে চাই, সেখানে কোন বিষয়গুলো স্থান পেয়েছে সেটা আমরা দেখব। তীব্র জ্বালানি সংকটের প্রভাব, আয় কমছে, বাড়ছে ব্যয়। এছাড়া আছে খেলোয়াড় জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না প্রধানমন্ত্রী। গতকাল ক্রীড়াবিদদের নিয়ে একটি আয়োজন ছিল, সেখানে যারা খেলোয়াড় তাদেরকে খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে না জড়ানোর জন্য তিনি পরামর্শ দিয়েছেন। এছাড়া আছে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী, যে বাহিনীর পোশাকেই হোক হামলাকারীরা অপরাধী, যেটি বলছিলাম আমরা প্রথম আলোতেও দেখছিলাম, সে বিষয়টি এখানে এসছে। এছাড়া আছে 6 দিনের রিমান্ডে আফজাল, জিয়া পরিবারকে নির্যাতন, চিকিৎসা নিতেও বাধা। এছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি, সংকট নিরসনে মন্ত্রণালয়ে সিরিজ মিটিং, 6 কারণে বাড়ছে হামের প্রাদুর্ভাব। সংক্রামক ব্যাধি সেটি নিয়ে আসলে সরকারও দুশ্চিন্তা, এবং দেশের মানুষ যথেষ্ট উদ্বিগ্ন, যেহেতু শিশুদের জড়িয়ে একটি বিষয়, খুবই স্পর্শকাতর বিষয়, এবং আমরা প্রত্যাশা রাখতে পারি, এবং সরকার থেকেও বলা হয়েছে 1.5 মাসের মধ্যে হয়তো পরিস্থিতি একটি নিয়ন্ত্রণে চলে আসতে পারে। আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই যত দ্রুত সম্ভব এটি নিয়ন্ত্রণে চলে আসুক। কয়েক ধাপে ঐতিহ্য সাধনে সরকার, জ্বালানির চাপ সামলাতে নানামুখী উদ্যোগ। জ্বালানি তেলের যেই সংকট সেটি নিয়ে সরকারের যে উদ্যোগগুলো সেটি নিয়ে তারা একটি স্টোরি করেছে। এছাড়া আছে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, জ্বালানি ভিসা ও গঙ্গা পানি চুক্তিতে প্রাধান্য। আচ্ছা, পররাষ্ট্রমন্ত্রীর সামনের ভারত সফর, সেটি নিয়ে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে সেই আলাপ আলোচনায়, সেই বিষয়টি নিয়ে তাদের এই স্টোরিটি। এছাড়া আমার দেশ আমাদের হাতে আছে, আমার দেশে কোন বিষয়গুলো উঠে এসছে সেটি আমরা দেখার চেষ্টা করব। প্রথম যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, আমার দেশে বৈধ অবৈধ পথে ভারতে যাচ্ছে বিপুল অর্থ। আচ্ছা, ভারতে বিপুল অর্থ, সেটি সম্ভবত অবৈধ এবং পাচারের যে বিষয়গুলো সেগুলো তুলে ধরেছে তারা। প্রথম শিরোনাম, প্রধান যে স্টোরি সেখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরেকটি আমরা দেখতে পাচ্ছি, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা অব্যাহত থাকবে, সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া আছে হামের প্রাদুর্ভাবে বাড়ছে শিশুর মৃত্যু, এপ্রিলে আসছে টিকা। এছাড়া আছে আন্তর্জাতিক একটি প্রসঙ্গ, যেটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়ে, ইরানের খার্ক দ্বীপ ও তেলের খনি দখলের হুমকি ট্রাম্পের। দর্শক, যেটি বলছিলাম, ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্যের একটি বেশ নামকরা তাদের একটি সংবাদ মাধ্যম, সেখানে তিনি একটি কি বলা যায়
একটি ইন্টারভিউ দিয়েছিলেন এবং তিনি খুব রাগঢাক ছাড়াই তার যে উদ্দেশ্য ইরানের খার্ক দ্বীপ, দর্শক আপনারা জানেন সেটি একটি হাবের মতো, সেখানে ইরানের যে জ্বালানি সংক্রান্ত যেই বিষয়গুলো সেখানে কিন্তু সন্নিবেশিত, সেই খার্ক দ্বীপ সরাসরি দখলের হুমকি দিয়েছেন ট্রাম্প। এছাড়া যেটি আছে, রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চায় বাংলাদেশ। দর্শক জানেন আপনারা, বাংলাদেশ বেশ কিছুদিন ধরেই এই জ্বালানি সংকট নিয়ে ভুগছে, যদিও হরমুজ প্রণালীতে কিন্তু বাংলাদেশ সহ 5-6টি দেশ এবং সর্বশেষ থাইল্যান্ড, মালয়েশিয়া সহ আরও কিছু দেশ যুক্ত হয়েছে এবং তাদের জাহাজ কিন্তু চলাচলের অনুমতি দিয়েছে ইরান সরকার। তারপরেও নিরাপত্তাজনিত কারণে কিছুদিন আরও সময় তারা চেয়েছে, তারপরেও হয়তো এই দেশগুলোর জাহাজ সেখানে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। 1/11 আরেক কুচক্রী আফজাল নাসের রিমান্ডে, খালেদা জিয়ার চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগ। আচ্ছা, এছাড়া আছে ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর, দেশের ক্রীড়ায় নতুন অধ্যায়ের সূচনা। ক্রীড়া কার্ড সরকারের পক্ষ থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং একটি নির্ধারিত ভাতা প্রতি মাসেই এই লিস্টের যারা ক্রীড়াবিদ বা খেলোয়াড় তারা প্রতি মাসেই কিন্তু সরকারের তরফ থেকে এই ভাতাটি পাচ্ছেন। এবং গতকাল প্রধানমন্ত্রী এই বিষয়ে একটি আয়োজন ছিল, সেখানে উনি উপস্থিত হয়ে তিনি এই বিষয়গুলো সামনে নিয়ে এসছেন। এছাড়া যেটি আছে, আমরা দ্য ডেইলি সমকাল, দৈনিক সমকালে আমরা একটু দেখতে চাই সমকালে কোন বিষয়গুলো উঠে এসেছে প্রথম পাতায়। 20,000 কোটি টাকা বাড়তি ভর্তুকি চায় বিদ্যুৎ বিভাগ। এরপর আছে চলতি বছর হামের রোগী বেড়েছে 75 গুণ। আচ্ছা, তারা একটি অনুসন্ধানমূলক বা তুলনামূলক একটি স্টোরি তারা করেছে এই হামের যে সংক্রমণ সেটি নিয়ে। এছাড়া আছে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর, বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, বোরো ধানে পচন। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি, তারেক রহমানকে নির্যাতনকারী দলে ছিলেন আফজাল। এরপর আছে জ্বালানি সংকট, ভোগান্তি থেকে ক্ষোভ বাড়ছে, আরও বিশৃঙ্খলার শঙ্কা। সংসদে মন্ত্রীর বিবৃতি, ব্যাখ্যা মানতে রাজি নন এমপিরা। জ্বালানি সংকট নিয়ে তাদের এই স্টোরিটি। এছাড়া আছে ইরানের তেল ও ইউরেনিয়াম দখলে নিতে চান ট্রাম্প, মধ্যপ্রাচ্য ভেঙে পুনর্গঠন করতে চায় ইসরায়েল। এটি সমকালে এসছে, গতকাল এটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে, যদি অন্যান্য পত্রিকায় প্রথম পাতায় আমরা এটি দেখতে পাইনি, তবে এটি বেশ গুরুত্বপূর্ণ বর্তমান যে মধ্যপ্রাচ্য যে পরিস্থিতি সে বিষয়ে। মধ্যপ্রাচ্য ভেঙে পুনর্গঠন করতে চায় ইসরায়েল, এ বিষয়ে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরও আপডেট জানব। তো মোটামুটি আজকের জাতীয় দৈনিকগুলোর যে প্রথম পাতা সেগুলোতে আমরা যেটি দেখতে পাচ্ছি, এক হামের যে বিষয়টি সেটি উঠে এসছে। এছাড়া আছে জ্বালানি সংকটের যে বিষয়টি সেটি উঠে এসছে এবং আমরা দেখতে পাচ্ছি ওই তারেক রহমান বা জিয়া পরিবারকে যা 1/11-এর সময় নির্যাতনকারী, সেই বিষয়গুলো রিমান্ডে কী হচ্ছে সেই বিষয়গুলো এখন পর্যন্ত উঠে এসছে। দর্শক, আজকের জাতীয় দৈনিকের প্রথম পাতায় এই ছিল মোটামুটি এই বিষয়গুলোই স্থান পেয়েছে।